এবারের প্রশ্ন বলেছে প্রুভ দ্যাট লিমিটিং ভ্যালু অফ দ্য সিকোয়েন্স sin n by n equals to 0. sin n by n এই সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু 0। এক্ষেত্রে আমরা পুরো প্রুফটাকে কমপ্লিট করব যে বিষয়টার দ্বারা, সেটা হচ্ছে স্যান্ডউইচ থিওরিম। আমরা স্যান্ডউইচ থিওরিম দিয়ে পুরো প্রুফটাকে কমপ্লিট করব। তাহলে স্যান্ডউইচ থিওরিম নিশ্চয়ই তোমাদের অলরেডি মনে আছে, স্টেটমেন্ট করানো হয়েছে। আমরা sin n by n এর চেয়ে বড় একটা সিকোয়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ ছোট একটা সিকোয়েন্স খুঁজে বের করব। আমরা দেখাবো বড় সিকোয়েন্সটা এবং ছোট সিকোয়েন্সটার লিমিটিং ভ্যালু সেম, তাহলে গিভেন সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু সেম হবে। আমরা স্টার্ট করছি আমাদের ওয়েল নোন কন্ডিশন থেকে -1 লেস ইকুয়ালস টু sin n লেস ইকুয়ালস টু 1। আমরা জানি n যাই হোক না কেন sin n এর ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে লাই করে এবং -1 এবং 1 কেও সে অ্যাসিউম করে। দ্যাট ইজ -1 লেস ইকুয়ালস টু sin n লেস ইকুয়ালস টু 1। -1 থেকে +1 এর মধ্যে sin এর ভ্যালু থাকে, including -1 and +1, that is -1 less equals to sin n less equals to 1। -1 এবং 1 কেও ও অ্যাসিউম করে। এন্টায়ার ইনইকুয়ালিটিকে আমরা n দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে পাচ্ছি -1/n less equals to sin n by n less equals to 1/n, -1/n less equals to sin n by n less equals to 1/n। আমরা এটাকে ক্লেম করছি xn less equals to yn less equals to zn ফর্মে ফর অল n, যেখানে xn হচ্ছে -1/n, yn হচ্ছে sin n by n, zn হচ্ছে 1/n ফর অল n। আমরা অলরেডি প্রমাণ করে এসেছি 1/n সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু 0, দ্যাট ইজ লিমিট zn দ্যাট ইকুয়ালস টু 0। লিমিট xn দ্যাট ইজ লিমিটিং ভ্যালু অফ দ্য সিকোয়েন্স -1/n, তার মানেই মাইনাস লিমিটিং ভ্যালু অফ দ্য সিকোয়েন্স 1/n। 1/n এর লিমিটিং ভ্যালু হচ্ছে 0, সো মাইনাস গুণ 0 দ্যাট ইজ 0। তার মানে xn এবং zn দ্যাট ইজ প্রান্তিক সিকোয়েন্স দুটোর লিমিটিং ভ্যালু সেম। তাহলে স্যান্ডউইচ থিওরিম বলছে লিমিট yn দ্যাট ইজ লিমিট sin n by n দ্যাট ইকুয়ালস টু 0। স্যান্ডউইচ থিওরিম থেকে আমরা প্রমাণ করে দিলাম sin n by n এর লিমিটিং ভ্যালু 0। এবারে বলেছে if x equals to xn is a convergent sequence in R, let xn properly greater than 0 for all n, then prove that limit xn greater equals to 0। যদি x equals to xn একটা convergent sequence in R হয়, তার মানে xn সিকোয়েন্সটা কনভার্জেন্ট। যে কোনো সিকোয়েন্স কনভার্জেন্ট মানে তার ডেফিনাইট লিমিট থাকবে, এটুকু আমরা বলতে পারি। আর কি বলেছে, সমস্ত n এর জন্য xn প্রপারলি গ্রেটার দ্যান 0, দ্যাট ইজ xn এর ভ্যালুটা 0 বা লেস দ্যান 0 নয়। বলেছে প্রমাণ করো লিমিট xn গ্রেটার ইকুয়ালস টু 0। লিমিট xn 0 হতে পারে বা 0-র চেয়ে বড় হতে পারে, বাট কোনোদিন নেগেটিভ হবে না। একটা জিনিস অবজার্ভ করবে, এখানে xn কিন্তু ইকুয়ালস টু 0 নয়, বাট লিমিট xn কিন্তু ইকুয়ালস টু 0ও হতে পারে। এই বিষয়টা আমি একটু পরে ডিসকাস করব, একটা এক্সাম্পল দিয়ে ভালোভাবে বুঝতে পারবে। তার আগে আমরা প্রথমে প্রমাণটা স্টার্ট করি। তাহলে আমাকে কি বলেছে, আমাকে বলেছে x ইকুয়ালস টু xn একটা কনভার্জেন্ট সিকোয়েন্স। যদি কোনো সিকোয়েন্স কনভার্জেন্ট হয় ডেফিনেটলি তার লিমিট থাকে। আমাকে বলেছে লিমিটিং ভ্যালু লেস ইকুয়ালস টু 0, গ্রেটার ইকুয়ালস টু 0 প্রুফ করতে হবে। তার মানে এটা দেখাতে হবে লিমিটিং ভ্যালু কোনোদিন লেস দ্যান 0 হবে না।
আমি ধরে নিচ্ছি যদি সম্ভব হয় লিমিটিং ভ্যালু অফ দ্য সিকোয়েন্স xn ইজ লেস দ্যান 0। আমাকে এটাই দেখাতে হবে যে এই লিমিটিং ভ্যালু কোনোদিন লেস দ্যান 0 হবে না, দ্যাট ইজ লিমিটিং ভ্যালু গ্রেটার ইকুয়ালস টু 0 হবে। আমি ধরে নিচ্ছি লিমিটিং ভ্যালু লেস দ্যান 0, আমি কন্ট্রাডিকশন ড্র করব। যেহেতু সিকোয়েন্সটা কনভার্জেন্ট বলা আছে তার মানে ডেফিনেটলি তার লিমিট থাকবে, ধরে নাও লিমিট xn ইকুয়ালস টু x। তাহলে যেহেতু লিমিট xn লেস দ্যান 0 তার মানে অটোমেটিক্যালি xটা লেস দ্যান 0। এখানে প্রশ্নে বলেই দিয়েছে সিকোয়েন্স কনভার্জেন্ট, তার মানে সিকোয়েন্সের ডেফিনাইট লিমিট আছে, আমি লিমিটটাকে ধরে নিয়েছি xn। তাহলে লিমিট আছে এটা কিন্তু অলরেডি বলে দিয়েছে। আমি এই বিষয়টা তোমাদের এর আগেও ডিসকাস করেছি যে লিমিট প্রুফ করতে যাওয়া মানে আমাদেরকে দেখাতে হবে পৃথিবীর সমস্ত ইপসাইলন গ্রেটার দ্যান 0 জন্য ও ইপসাইলন ক্রাইটেরিয়া হোল্ড করে। আর যখন লিমিটিং ভ্যালু দেওয়াই আছে তার মানে আমি ইপসাইলনের ভ্যালু জেনারেলও ধরতে পারি, কোনো পার্টিকুলার ধরতে পারি, যা খুশি ধরতে পারি, তার জন্য লিমিট ক্রাইটেরিয়া হোল্ড করবে। দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। একটা ক্ষেত্রে আমাদেরকে লিমিটিং ভ্যালু প্রুফ করতে হয়, তার মানে সমস্ত ইপসাইলনের জন্য দেখাতে হয়। আর একটা ক্ষেত্রে লিমিটিং ভ্যালু বলে দিয়েছে, তার মানে যে কোনো ইপসাইলনের জন্য লিমিটিং ভ্যালুটা ট্রু। তাহলে আমি আমার পছন্দ মতো ইপসাইলন নিতে পারি, আবার আরবিট্রারি ইপসাইলন নিতে পারি। তাহলে এক্স এখানে লেস দ্যান 0, তাহলে মাইনাস এক্স গ্রেটার দ্যান 0। আমি ইপসাইলনটাকে আমার পছন্দ মতো নিয়ে নিলাম মাইনাস এক্স, দ্যাট ইজ আমি এখানে ইপসাইলনের পার্টিকুলার একটা ভ্যালু চয়েস করলাম মাইনাস এক্স। যেহেতু লিমিট আছে তার মানে আমি যে কোনো ইপসাইলন নিতে পারি, সেটা আরবিট্রারি হোক বা পার্টিকুলার হোক, তার জন্য লিমিট ক্রাইটেরিয়া অলওয়েজ হোল্ড করবে। শুধু ইপসাইলনটা গ্রেটার দ্যান 0 হলেই চলবে। এখানে যেহেতু এক্সটা লেস দ্যান 0, মাইনাস এক্স গ্রেটার দ্যান 0, আমরা মাইনাস এক্স নিলাম ইপসাইলন। তাহলে এই ইপসাইলনের জন্যও লিমিট ক্রাইটেরিয়া হোল্ড করবে। দ্যাট ইজ ফর দিস ইপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট কে ইপসাইলন বিলংস টু n such that modulus xn minus x less than epsilon for all n greater equals to k epsilon। এই যে ইপসাইলন গ্রেটার দ্যান 0টা আমি ধরলাম, তার করসপন্ডিংও আমি একটা কে ইপসাইলন ন্যাচারাল নাম্বার পাবো, যার জন্য xn এবং xn মডিউলাস ডিফারেন্স এই ইপসাইলনের চেয়ে ছোট হবে। এখানে যে কোনো ইপসাইলন ধরলে তার চেয়ে ছোট হতো, যেহেতু লিমিট এক্সিস্ট করে বলাই আছে ফর অল n গ্রেটার ইকুয়ালস টু কে ইপসাইলন। এবারে আমি এই মডিউলাস xn মাইনাস এক্স লেস দ্যান ইপসাইলনকে ব্রেক করব। আমরা ব্রেক করলে কি পাবো? মাইনাস ইপসাইলন লেস দ্যান xn মাইনাস এক্স লেস দ্যান ইপসাইলন। বোথ সাইডে x যোগ করো, x মাইনাস ইপসাইলন লেস দ্যান xn লেস দ্যান x প্লাস ইপসাইলন। দেখো ইপসাইলন ইকুয়ালস টু মাইনাস এক্স, তাহলে x প্লাস ইপসাইলন কি হচ্ছে? ইপসাইলন ইকুয়ালস টু মাইনাস এক্স, তাহলে x প্লাস ইপসাইলন ভালো করে খেয়াল করে দেখো 0, দ্যাট ইজ xn লেস দ্যান x প্লাস ইপসাইলন। x প্লাস ইপসাইলন মানেই x মাইনাস এক্স, দ্যাট ইজ 0 ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k ইপসাইলন। তার মানে আমরা পেলাম k এর থেকে বড় যে সমস্ত n আছে তাদের করসপন্ডিং xnটা লেস দ্যান 0। বাট প্রশ্নে বলে দিয়েছে xn প্রপারলি গ্রেটার দ্যান 0, কোনোদিনই লেস দ্যান 0 নয়। তার মানে আমরা পেলাম xn লেস দ্যান 0 ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k ইপসাইলন। বাট ইট ইজ গিভেন দ্যাট xn গ্রেটার দ্যান 0 ফর অল n, সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য xn গ্রেটার দ্যান 0। তাহলে এই কন্ট্রাডিকশনটা এলো কেন? কারণ আমি ধরে নিয়েছিলাম xটা লেস দ্যান 0, তার মানে xটা লেস দ্যান 0 নয়। তাহলে পসিবিলিটি রিভার্স পসিবিলিটি, x greater equals to 0, that is limit xn greater equals to 0. So limit xn greater equals to 0. আমি এখানে একটা বিষয় উল্লেখ করেছি, some author says if xn greater equals to 0 then limit xn greater equals to 0। কোনো বইয়ে এই প্রমাণটাই দেওয়া থাকে এইভাবে, let xn greater equals to 0 then limit xn greater equals to 0। বাট লিমিট xn এর 0 হওয়ার জন্য xn এর 0 হওয়াটা নেসেসারি নয়।
এক্সএন যদি জিরো হয় তার লিমিটিং ভ্যালু এমনিতেই জিরো হবে। যে এক্সএন জিরো যদি হয় তার মানে এক্সএন একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স যার একটাই ভ্যালু জিরো, তার মানে তার রেঞ্জ সেটের মধ্যে একটাই ভ্যালু পাবে সিঙ্গেলটন সেট জিরো, অটোমেটিক্যালি লিমিট এক্সএন জিরো। যদি এক্সএন জিরো হয় তাহলে লিমিট এক্সএন এমনিতেই জিরো হবে, বাট এক্সএন জিরো না হলেও লিমিট এক্সএন জিরো হতে পারে। তার জন্য এক্সএন গ্রেটার দ্যান জিরো লেখাটা একদম সঠিক, এক্সএন গ্রেটার ইকুয়ালস টু জিরো লেখাটা সঠিক নয়। এক্সএন গ্রেটার ইকুয়ালস টু জিরো হলে লিমিট এক্সএন এমনিতেই গ্রেটার ইকুয়ালস টু জিরো হবে, কারণ এক্সএন যদি জিরো হয় লিমিট এক্সএন জিরো হয়, বাট এক্সএন জিরো না হলেও কিন্তু লিমিট এক্সএন জিরো হতে পারে। আমি বিষয়টা এখানে তোমাদেরকে ক্লারিফাই করেছি। সাম অথার সেজ if xn greater equals to 0 then limit xn greater equals to 0, but equality of xn to 0 is not necessary to get limit xn equals to 0. xn এর জিরোতে ইকুয়াল হওয়াটা প্রয়োজনীয় নয় লিমিট xn জিরো হওয়ার জন্য। আর সবচেয়ে সিম্পল এক্সাম্পল আমি তোমাদের করিয়েছি। অবজার্ভ xn equals to 1/n greater than 0, 1/n এর কোনো টার্ম কিন্তু জিরো নয়, that is xn properly greater than 0, but 1/n সিকোয়েন্সের লিমিট অলওয়েজ হচ্ছে 0। তার মানে xn greater than 0 হলেও লিমিট xn 0 হতে পারে। তাই সঠিক যেটা আমি এখানে লিখেছি সেটা x equals to xn কনভার্জেন্ট সিকোয়েন্স, xn greater than 0 for all n, limit xn greater equals to 0। xn greater than 0 হলেও লিমিট xn কিন্তু ইকুয়ালস টু 0 হতে পারে। তার এক্সাম্পল 1/n। xn greater equals to 0টা নেসেসারি নয়। xn যদি ইকুয়ালস টু 0 হয় লিমিট xn এমনিতেই 0 হবে, ওটা নিয়ে ভাবার কিছু নেই। xn যদি 0 হয় লিমিট xn এমনিতেই 0 হবে, বাট লিমিট xn 0 হওয়ার জন্য xn এর যে মানে 0 হওয়া এটা নেসেসারি নয়। xn 0 না হলেও লিমিট xn 0 হতে পারে।